আমাদের বাংলাদেশে একটা বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, নাম শুনেছেন? সাম্প্রতিক তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় চলতেছে। কারণটা কি? তার বিয়ে হয়েছে, তালাক হয়েছে, সোশ্যাল মিডিয়া তোলপাড়। তবে আমি বলতে চাই, কখনোই আমরা তালাকের দিকে যাব না। আলেম হিসেবে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? আলোচনা করতে চাচ্ছিলাম, যেখানেই কোরআন নাই সেখানেও অশান্তি, যেখানেই কোরআন নাই সেখানেও অশান্তি। সর্বশেষ কথা বলি, এই যে বাংলাদেশ কত অন্যায় অপকর্ম চলতেছে, হাসিনা পালিয়ে গেছে, অপকর্ম কি বন্ধ হয়েছে? গত 2 দিন আগে বাংলাদেশের বান্দরবন থেকে স্বামী এবং স্ত্রী বৃষ্টি এবং আজম, তারা 2 জন মিলে অশ্লীল ভিডিও তৈরি করে, পর্ন ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রশাসন তাদের গ্রেফতার করেছে। 90% মুসলমানের দেশে স্বামী স্ত্রী মিলামিশা করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে দেয়। আবার তারা বলতেছে আমরা যে কাজ করি বাংলাদেশে আমরা 1 নম্বর, এরকম কেউ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে স্বামী স্ত্রী প্রকাশ্যে জিনা করে মিলামিশা করে ভিডিও ছাড়িয়ে দিয়ে হাজারো যুবক যুবতীর চরিত্র নষ্ট করেছে, तमाम পৃথিবীতে বাংলাদেশের মানকে ক্ষুণ্ণ করেছে। এদের শুধু গ্রেফতার নয়, প্রকাশ্য দেওয়ালকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার হুকুম? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে বগুড়ার 7 মাথায় বুক পর্যন্ত পুঁতে রেখে যদি পাথর মেরে হত্যা করা হতো, জিনা করা তো দূরের কথা, অনেক যুবকের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হতো। এ কথা কোন না? সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা যারা কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখব না, বরং মাইশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর যারা দুনিয়াতে কোরআন মেনে চলবে না, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের 2 চোখকে কানা করে, অন্ধ করে হাসরে উত্তোলন করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কোরআন যারা মেনে চলবে না, এদের জীবনে অশান্তি দেবে কে? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল জায়গায় কোরআন যেখানে নাই সেখানে অশান্তি কে দেবে? তাহলে সকল অবস্থায় যদি কোরআন চাই কি লাগবে? শান্তি যদি চাই কি লাগবে? একেবারে শেষ কথা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় লাগবে কি? আর একটা কথা আপনাদের মধ্যে বলতে চাই, সাদা কাপড়ে ময়লা লাগে বেশি, কালো কাপড়ে ময়লা লাগে কম। অন্যান্য দলের নেতা কর্মীরা যদি বড় ভুলও করে ওটা তেমন প্রচার হয় না, হুজুররা যদি সামান্য ভুলও করে ওটা বেশি করে প্রচার করা হয়। কথা বলেন ঠিক কিনা? সকলে একটু জিকির করেন লা ইলাহা। শেষ করে দেব। বহু তাবার পাক হয় সবসময় আমি একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। এই আপনাদের কি কষ্ট হচ্ছে? তাবারক হইতার মিনিট 10 টাইম লাগবে, আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর। তাহলে জোরে যে কথা বলতেছিলাম, অন্যান্য লোকেরা অপরাধ করলে প্রচার হয় কম, কিন্তু হুজুররা অপরাধ করলে আমরা দেখেছি গত 16 বছর এমনও নেতা আছে পূজো মন্দিরে যাইয়া মাথা সিঁদুর পরে পুজো করছে। কথা বল না? কিন্তু এইবার ইসলামী দল জামাত ইসলামের নেতারা কোন জায়গায় মন্দিরে গেছে খোঁজ খবর নেওয়ার জন্য, যেন তারা নিরাপদে পুজো করতে পারে। অনেকেই সমালোচনা করে বলেছে, যারা নাকি ইসলামী দল রে ক্ষমতার যাওয়ার এতই লোক পুজো করতেছে। কথা বল না? এদেরকে বলতে চাই, ইসলামী দল জামাত ইসলামের নেতারা
পুজো করার জন্য মন্দিরে যায়নি, বরং তারা ষড়যন্ত্র করেছিল মন্দিরে হামলা করে ইসলামী দলের উপরে দোষ চাপিয়ে দেওয়ার জন্য। এই জন্য নেতৃবৃন্দ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য গিয়েছে। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। দুই চারজন অনাকাঙ্ক্ষিত কথা বলেছেন, সেটার জন্য আমরা বলেছি এটা ভুল। কিন্তু আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবগুলো দলকে একতাবদ্ধ করে মদিনা নামক রাষ্ট্র গঠন করেছিল। আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে ইসলাম যদি ক্ষমতায় যায় হিন্দুদের কোনো বিপদ নাই, তারা নিরাপদে তাদের ধর্ম পালন করবে। হিন্দুদেরকে ভুল বোঝানো হয়েছিল যে ইসলাম যদি ক্ষমতায় যায় তোমরা বিপদে পড়বা, পুজো করতে পারবা না। কিন্তু আমরা মেসেজ দিতে চেয়েছি, ইসলাম ক্ষমতায় গেলে তোমাদের জন্য কোনো বিপদ নাই, বরং তোমরা নিরাপদে বসবাস করবে। তার কারণে ইসলাম বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। সুতরাং দিনের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। কিন্তু কথা হলো ভাই, অন্য দলের নেতারা যাইয়া উলু দিচ্ছে, মাথায় সিঁদুর পড়তিছে, সেখানে দোষ হয় না। ইসলামী দলের নেতারা একটু খোঁজ খবর নিতে গেছে আর তাদের বিরুদ্ধে ফতুয়া চলতেছে। তার মানে বোঝা গেল ভাই, অন্য লোকে দোষ করলে অপরাধ হয় না। ইসলামী দলের লোকেরা সামান্য ছোটখাটো ভুলও যদি করে তাদের বিরুদ্ধে সবাই উঠে পড়ে লাগে। এই বাংলাদেশে কত লোক অপরাধ করে, কিন্তু আলেমদের বিরুদ্ধে ভাই এত কথা কি জন দেখি, ও আজ ফজর পর্যন্ত চলবে বসন্ত, এত টেনশন কিসের আপনাদের? না না, এসব ওয়াজ আছে, খুবই সমস্যা। এই কানে ফুসুর ফুসুর হয়ে কি আপনার সামনে আসুন তো দেখি, কাছে আছে। আপনি কোন বেশি লাফাচ্ছেন, ব্যাপার কি? না না, আগামীকাল ওয়াজ আমার আসছই, আপনার তো বাড়ি এখানে, এত টেনশন কেন? না না, উনি চিন্তা করছে যে আগামীকাল ওনারও মাহফিল আছে, আমারও মাহফিল আছে। আপনারা তো ঠিকই ঘুম পারবেন, আমাদের তার ঘুম নেই। কথাকে বোঝেন নাই? এখন বিপদত পড়ছি, প্রধান বক্তা রেডি হয়নি। কথাকে বোঝেন নাই? এখন এতগুলো লোক যদি খিচুড়ি না খেয়ে যান, এটা আমাদের জন্য একটা দুর্নাম। এজন্য একটু মিনিট 10 টাইম চলবে তো। কে আবার ভূত বললো কে? এটা হ্যাঁ, মুসলমান হয়ে জামাতে ইসলাম জায়গায় ওই হিন্দুর কাছে ভোট ঠিক মারাত্মক প্রশ্ন করেছেন চাচা, ওই ওয়াজি চলতেছে। উনি বলতেছে যে মুসলমান হয়ে হিন্দুদের কাছে ভোট চাই কেন? ওনার কথাই বুঝেছেন? উত্তর কিন্তু অলরেডি আমি দিয়েছি। যে আমার নবী মদিনায় গিয়ে মদিনা রাষ্ট্র গঠন করেছে, হিন্দু ছিল কি ছিল না? বৌদ্ধ খ্রিস্টান ছিল কি ছিল না? সবার সমর্থন নিয়ে নবী মদিনা রাষ্ট্র কায়েম করেছে। তার মানে এখান থেকে বোঝা গেল বাংলাদেশেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার সমর্থন নিয়ে আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে ইসলাম ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। সমালোচনা করে কোনো লাভ হবে? তবে বলতে চাচ্ছিলাম, ওরা অন্যায় করলে হয় ছোট, আর আমরা ছোট করলে হয়। সাধারণ লোক অপরাধ করলে ওটা দেখানো হয় না, কিন্তু হুজুরদের ছোট অপরাধ করলেও বিশাল ব্যাপার। তার একটা বাস্তব প্রমাণ আবার আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কাটতে হবে। কার কথা? আরো জোরে বলেন। আজকে এই এক চোরের হাত যদি বাইতুল মুকাররমের উত্তর পাশে কাটা হতো, সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনি তওবা করে ভালো হতে বাধ্য হতো। আমার আগে আমার চাচা রুহুল আমিন যুক্তিবাদী চাচা এই বিষয়ে আলোচনা করেছেন। তবে হাত কাটার ব্যাপারে অনেকেই গুজব ছড়াচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে সবার হাত কেটে দেবে, এরকম কথা আছে না নাই? চাচা দারুণ উদাহরণ দিয়েছে যে সৌদি আরবে আপনারা হজ করতে গেছেন, হাত কাটা কোনো লোক আছে নাই? তার মানে বোঝা গেল হাত কাটা আইন চালু হলে হাত কাটা তো দূরের কথা, ওই দেশ চুরি থাকে না। কথা বলা যায়? তার মানে ইসলামের উদ্দেশ্য হাত কাটা নয়, ইসলামের উদ্দেশ্য চুরি বন্ধ করা। ইসলামের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে পাথর মেরে হত্যা করা নয়, ইসলামের উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যভিচারকে বন্ধ করা।
সুতরাং ইসলাম যদি ক্ষমতায় যায় চুরি বন্ধ হবে, ইসলাম যদি ক্ষমতায় যায় ধর্ষণ বন্ধ হবে, ইসলাম যদি ক্ষমতায় যায় দুর্নীতি বন্ধ হবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, আমাদের শপথ নিতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনের বাংলাদেশ দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। জোরে বলেন জমিন যার, আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হওয়া ছাড়া কখনোই শান্তি আসতে পারে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। শেষ কথা, রসুলের সিরাতের মূল শিক্ষা কি? আমার নবী জমিনের মধ্যে আগমন করেছেন, নবীকে নবী হিসেবে কেন প্রেরণ করা হলো, রসুলের জীবনের মূল মিশন এবং ভীষণ কি ছিল, এই সম্পর্কে আল্লাহ কোরআনের 3 জায়গার মধ্যে একই ধরনের বক্তব্য দিয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমি নবীকে জমিনে নবী হিসেবে প্রেরণ করেছি, শুধু নামাজের জন্য নয়, শুধু হজের জন্য নয়, শুধু জিকিরের জন্য নয়। নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য হলো এই জমিনের ভেতরে সকল জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয় করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজির প্রধান দায়িত্ব ছিল কাকে বিজয় করা? আরো জোরে বলেন। এটা কি শুধু আমাদের নবীর দায়িত্ব? সকল নবী রাসূলের একই দায়িত্ব ছিল। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলেন, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। তোমরাও যদি মুসলমান হও, এই বিষয়ে কোনো দলাদলি করা যাবে না, দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে। এই নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনি কৃষক মানুষ, কৃষি কাজ করে খাচ্ছেন, খান, কোনো সমস্যা নেই। রিক্সা চালাচ্ছেন, চালান, কোনো সমস্যা নেই। আপনি তারপরে ধান চাষ করতেছেন, করেন, কোনো সমস্যা নেই। চাকরি করতেছেন, করেন, কোনো সমস্যা নেই। তবে মুসলমান যদি হন, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। এটা কার কথা? কিন্তু বাংলাদেশে কাদের বিরুদ্ধে কথা বলবেন? এই বাংলাদেশে শুধু ইসলাম বিজয় হচ্ছে না, আমাদের মতো কিছু হুজুরদের ফতুয়ার কারণে। এই কথা কোন না, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া, আর এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া, একজন আর একজনক বলতেছে ওর আকীদা ঠিক নাই। কথা কোন না, আমাদের মনে দুঃখ এবং কষ্ট। আপনার হেফাজত ইসলামের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবিউনগরী হাফিজাহুল্লাহ, তিনি ঘোষণা দিয়েছে যে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না। কারণ কি? বলেছেন জামাত ইসলামের আকীদা খারাপ। আমরা হুজুরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাই যে জামাত ইসলামকে যদি ভোট দেওয়া না যায়, আকীদা খারাপ হয়, তাহলে কাদের আকীদা ভালো, কাদেরকে আমরা ভোট দেব, আপনি দয়া করে বলে দেন। কথা বল না, আপনি যেহেতু নিষেধ করলেন জামাতকে দেওয়া যাবে না, তাহলে কাকে দেব দয়া করে বলে দেওয়ার দরকার আছে না নাই? মনে কষ্ট লাগে? এত বড় একজন মুরব্বী হয়ে মুখে যা আছে তাই বললেন, অথচ আপনার হেফাজতের অনেক নেতাকে দেখতে পাচ্ছি তলে তলে এমন দলের সাথে সিট নেওয়ার জন্য, এমপি হওয়ার জন্য ঘোরাঘুরি করতেছে, যাদের ঈমানও নাই, আকীদাও নাই। এ কথা কোন না? তার মধ্যে অন্যতম মাওলানা জুনায়েদ আল হাবিব, ফেসবুকে দেখেছেন, লাঠি ধরে ধরে বক্তৃতা দিত। ও কয়েকদিন আগে বলেছে যে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্যারিস্টার উমিন ফারহানার আসনে ধানের শীষ নিয়ে এমপি নির্বাচন করতে চাই, আর লজ্জা থাকা দরকার। আপনার দলের নাম হলো জমিয়ত ইসলাম, হেফাজত ইসলামের নেতা, আপনি বলতেছেন রুবিন ফারহানাকে বাদ দিয়ে ধানের শীষ এমপি হব। কাদের সঙ্গে আপোষ করতেছেন? আমাদের বেলায় আকীদা খারাপ,
ওদের বেলায় আকীদা ভালো, তার মানে বোঝা গেল এটা আকীদার প্রশ্ন নয়, এগুলো সিটারি বাটপারি করে এমপি হওয়ার ধান্দায় মুনাফিকি করা ছাড়া কিছু হতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এদের ঈমান থাকে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এদের ঈমান আছে? শরিয়া আইনের আইন মানে কি? কোরআনের আইন, হাদিসের আইন। কোরআন হাদিসের আইন যারা অস্বীকার করে এরা কখনো মুসলমান থাকতে পারে না। এখন যদি বলেন হুজুর দলিল, দলিল আল্লাহর কোরআন, সূরা মাইদার 44 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন বিশ্বাস করে না এরা হলো কাফের। কার কথা? আল্লাহ 45 নম্বর আয়াতে বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলতেছে ওরা খালি কাফের না রে, ওরা বড় জালেম। আবার আল্লাহ একই সূরার 47 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলতেছে ওরা শুধু কাফের না, ওরা শুধু জালেম না, এরা হলো বড় ফাসিক। সুতরাং যারা কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। চিৎকার করে বলেন ফতুয়া কার? ও, তাদের সঙ্গে আপোষ করে এমপি হতে তোমাদের আকীদার প্রশ্ন ওঠে না। আর জামাত ইসলামের আকীদা খারাপ হয়, পরিষ্কার কথা। জামাত ইসলামের ব্যক্তিগত কোনো আকীদা নাই। জামাত ইসলামের আকীদা হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা। জামাত ইসলামের আকীদা তা। আমি জামাত ইসলামের গঠনতন্ত্র পড়ে বলতেছি, দয়া করে 20 টাকা বইয়ের দাম, বইটা কিনে দেখবেন যে জামাত ইসলামের আকীদা কি। পরিষ্কার করে লেখা আছে, কালেমা যা, জামাত ইসলামের আকীদা তা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাসূল আমাদের জীবন আদর্শ, এটাই আমাদের আকীদা। এর বাইরে কোনো আকীদা পরিষ্কার করে বলতে